তো সমস্যা একটি ভাষা, মানে আরবি ভাষাটা নিয়ে, আরবি ভাষাটাও ইনশাল্লাহ সমস্যা হইব না, আস্তে আস্তে শিখে ফেলবে। তো আমাদের কোম্পানি বা আমাদের কেমন বাদে ফাঁসাইছে, মানে কিছু করার নাই। যেমন আমি বাধ্যতামূলক এখন কোম্পানিতে থাকতে হবে। কেন থাকতে হবে? এগুলোকে সমস্যার মধ্যে আছি আমি নিজেই, টাকা পয়সা। আর দ্বিতীয় কথা, এখন যদি আমি কাফালা হইতাম যাই 6,000 রিয়াল, আর কোম্পানি আপনাদেরকে বাইন্দা রাখবে না। কোম্পানি ডাইরেক্ট বলছে তুমি যদি যাইতে চাও যাওগা 2,000 রিয়াল দিতে হবে কোম্পানিকে, দিয়ে তারপরে যাইতে হবে। তো এখন অনেক মানুষ আপনার বাইরে চলে যেতেছে, অনেকের আইডি বদ্ধ করে দিছে। এখনও আমার মানে গাড়ির মেসেজ দেয় নাই যে গাড়ি নেওয়ার জন্য। যেমন আমাকে দিলে আমার মতো যারা ফাটা বাসা আছে তারা মনে করেন যে গাড়ি নিতেই। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানাই। ভাই অনেক গরম, তো এখন হঠাৎ করে গায়ে ধরছি। তো আমার ভাইয়ের গাড়ি চালাতেছে, দেখতে পারতেছেন। তো এখন ওর ড্রাইভিং লাইসেন্স আপনার হয় নাই, আর চুলগুলো অনেক বড় হয়ে গেছে রে ভাই। ড্রাইভিং লাইসেন্স আমরা জমাতে রাখছি, ইনশাল্লাহ ঈদের পরে পাইমু, যেহেতু এখন ঈদ আপনার বদ্ধ হয়ে গেছে আর কি। তো ও আপনার দিনের বেলা করে, আমি আপনার রাত্রে করি আর কি। এক গাড়ি দিয়ে আমরা দুইজনে কাজ করি, কারণ আস্তে আস্তে সব কিছু হবে, এই দেখতেই পারেন। তো গাড়ি চালানো কিন্তু বাইরে আমার কোনো সমস্যা হয় না, কারণ বাংলাদেশে গাড়ি চালাইছে, তো যার কারণে কোনো সমস্যা হয় না। তো সমস্যা একটি ভাষা, মানে আরবি ভাষাটা নিয়ে, আরবি ভাষাটাও ইনশাল্লাহ সমস্যা হইব না, আস্তে আস্তে শিখে ফেলবে। কারণ যে কোনো আপনার দেশে আপনি যান না কেন, যে ওদের ভাষা শিখতে একটু সময় লাগে। দেন একটু আপনার যদি ভালো মনোযোগ দিতে পারেন, তাহলে এত একটা বেশি একটা সময় লাগে না। রাস্তাঘাট বলেন, ভাষা বলেন, যে কোনো জিনিস, যে কোনো কাজই। তো আমি এই কাজটা চাইতেছি শেখানোর জন্য, কিন্তু ভাই বর্তমানে কাজের অবস্থাও ভাই এত একটা ভালো না। আমাদের কোম্পানি এখন যেই সিস্টেম শুরু করছে, এই সিস্টেম একদম বাজে, মানে এর থেকে আর বাজের কোনো ইয়ে নাই। তবে আমরা মানে সত্য কথা বলতে আমাদের কোম্পানিতে আমরা ঠিকই আছি, মানে না পাইরে আছি। কারণ আমাদের না পারবো এদিকে যাইতে, না পারবো ওইদিকে যাইতে। এখন বর্তমানে আমাদের কোম্পানি গাড়ি দিতেছে। তো গাড়ি দিতেছে, আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমাদেরকে বেতন দিতে আগে 3600 রিয়াল, নিজের খানা, তারপরে সব কিছু নিজের, শুধুমাত্র আকামা লাগা দিত। তো এখন হচ্ছে আপনার গাড়ি দিবে, গাড়ি দিলে 1500 রিয়াল, আপনার বাংলাদেশ টাকা হিসাব করলে 45,000 টাকা নিয়ে যাবে ওরা। তো ওইটাই কিন্তু আমাদের বেতন আছিল। মানে আপনি যারে জিগাইবেন, যারা সৌদি আরবে আছে, ওইটাই আমাদের বেতন 1500 রিয়াল। ঠিক গাড়ি যেটা আছে, গাড়ি আমরা নিজের গাড়ি আস্তে ধীরে চালাই, দেখা গেছে এই বেতন দিয়ে আমাদের থাকে। তো এখন অনেক মানুষ আপনার বাইরে চলে যেতেছে, অনেকের আইডি বদ্ধ করে দিছে। এখনও আমার মানে গাড়ির মেসেজ দেয় নাই যে গাড়ি নেওয়ার জন্য। যেমন আমাকে দিলে আমার মতো যারা ফাটা বাসা আছে তারা মনে করেন যে গাড়ি নিতেই হইব, কিছু করার নাই। কেন নিতে হইব? কারণ আমি না পারমু কোম্পানি সাইরা যাইতে, না পারমু আপনার মানে করতে আর কি। ওই রে, তো আমার বাইরে ফাটাতেছি, এই যে দেখতে পারতেছেন। ও কিন্তু আপনার দিনের বেলা কাজ করে, এমনিতে কোনো সমস্যা হয় না। সমস্যা একটাই আপনার মানে বাসাটা সমস্যা, কাস্টমারকে ভালো একটা বুঝিয়ে বলতে পারে না, এবং অর্ডার দিয়ে আইতে তো অনেক লেট হয়ে যায় গাওয়ার। কারণ আপনারা জানেন একজন নতুন মানুষ শিখতে শিখতে অনেক সময় লাগে। আমরা তো প্রায় 5 বছর ধরে এই কাজে আছি, মানে 4 বছর উপরে আছে আমি এই কাজে আছি, আপনারা জানেন। তো আমাদের কোম্পানি এখন ভাই, কোম্পানিতে ঢুকছিলাম অনেক আশা করে সবাই, যারা আমার তো যেমনই হোক নিজের গাড়ি আছে, যারা আপনার কিস্তিতে গাড়ি কিনছে, কোম্পানিতে ঢুকছে, তার আর কী অবস্থা হবে আপনারা বুঝেন একবার। তাদেরকে যদি বলে যে গাড়ি নেও, না নিলে তোমার আইডি আমি বদ্ধ করে দেব, তাহলে তারা কি করবে আমি চিন্তা করি এটা। কারণ দেখেন ওরা 2 বছরে 3 বছরে যারা কিস্তিতে গাড়ি কিনছে 40,000 45,000 রিয়াল দিয়ে বা 35,000 রিয়াল দিয়ে, হয়তোবা তারা কিছু টাকা দিছে, এখনও অনেক টাকা বাকি আছে। তারা কি হবে? তারা যেই দামে এই গাড়িটা কিনছে, এই দামে বেচতে পারবো না। কেন বেচতে পারবো না? কিস্তির গাড়ি আপনি জানেন 5,000 7,000 টাকা আপনার বেশি লাভ দেওয়া লাগে। কারণ আপনি যখন কিস্তি চালাবেন যে কোনো দেশেই, বাংলাদেশেই কি, আপনি যদি 6 লাখ টাকা তুলেন, আপনি 1 লাখ টাকার উপরে লাভ দিতে হবে এক বছরে। কি আর বলবো, 3600 টাকা বেতন থেকে এখন এক ধাপে চলে আসে 2100 টাকা। রুম ভাড়া আপনার 400 টাকা, খানা খরচ আছে 500 টাকা, আরও পকেট খরচ আছে 500 টাকা, মানে 1000। মানে যা কাম করবো 400 ওয়ার্ডের মারাটা অনেক কষ্ট এখন বর্তমানের অবস্থাতে, পরিস্থিতিতে। তো এটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন ভাই খাবার নিয়ে আসছে, খাবার এনে আপনার এই যে ব্যাগে লাগবে। আর হচ্ছে আপনার পেপসিটা সামনে রাখতে হবে, না হলে পড়ে গেলে আবার কাস্টমার আপনার জরিমানা করবে। তো বাসা যখন আপনি শিখে ফেলবে তখন এত একটা আর সমস্যা হবে না, আমি আশা করি। তো এটি আপনাদের সাথে শেয়ার করলাম। এর রাখলে গরম হয়ে যাবো গা, কারণ এই যে এখানে আপনার হাওয়া আসে, গরম হাওয়া, এই যে রাখলে রাখতে হবে এনে। তো এটি আপনার সাথে শেয়ার করলাম ভাই। আজকে যে আপনার ঈদের দিন
আমি আসছি যে আপনার 2:30 বাজে, 2টা-2:30, আর বাইরে করতেছে আপনার সকাল থেকে করতেছে। তো আমাদের কোম্পানি ভাই আমাদের কেমন বাদে ফাঁসাইছে, মানে কিছু করার নাই। যেমন আমি বাধ্যতামূলক এখন কোম্পানিতে থাকতে হবে। কেন থাকতে হবে? এগুলো সমস্যার মধ্যে আছি আমি নিজেই, টাকা পয়সা। আর দ্বিতীয় কথা, এখন যদি আমি কাফালা হইতাম যাই 6,000 রিয়াল, আর কোম্পানি আপনাদেরকে বাইন্দা রাখবে না। কোম্পানি ডাইরেক্ট বলছে তুমি যদি যাইতে চাও যাওগা 2,000 রিয়াল দিতে হবে কোম্পানিকে, দিয়ে তারপরে যাইতে হবে। তো 6,000 রিয়াল আর লোক 2,000 রিয়াল, 8,000 রিয়াল। তো বাইরে গিয়ে আমি কী কাজ করবো? এই কাজ বাদে দেওয়ার কোনো কাজ নাই। তো আমার গাড়ি আনতে হবে, মানে ফেটে বাজে থাকলেও আমাকে কষ্ট করে হইলো আপনি এই কাজই করতে হবে। যেটা আপনার যে 1500 টাকা, এটা অনেক টাকা ভাই। বাংলা 40,000, 48 টাকা, 48,000 টাকা আপনি হিসাব করেন, মানে আমাদের ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারতো। তো এখন এই হলো আপনার সমস্যা আর কি। তো এখন আমাকে বলে নাই, তো দেখি কি বলে কোম্পানি। তো এই যে আপনার এই বাইরেও আনছি নতুন, এই কাজে করতেছে, দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা, দেখি কি হয় পরিস্থিতি। যেটি হোক, একটা না একটা ভালো মন্দ একটা তো একটা হবে। ওর সমস্যা হলো ভাষা বোঝে না, অনেক দিন হয়ে গেছে এই ভাষা খেয়ালই করতে পারে না। এই হলো আপনার সমস্যা। গাড়ি চালানোর কোনো সমস্যা নেই। আর এখন আপনার রিক্সের উপরে গাড়ি চালাইতেছে কেরে, যেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্স নাই। আপনার ঈদের পরেও আসে পড়বে ইনশাল্লাহ, বেশি দিন লাগবে না। মানে আর 1 সপ্তাহ পরে যদি সব কিছু চালু হয়, অফিস টফিস চালু হয়, তখন 1 সপ্তাহের মধ্যে ড্রাইভিং লাইসেন্স চলে আসবে। তো এটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি বসে রয়েছি, চালাইতেছে। ও কিন্তু দিনের বেলা ডিউটি করে, আমি করি আপনার রাত্রেবেলা। তো গাড়ি কিন্তু এই এক গাড়ি দিয়ে আপনার 24 ঘন্টা কাজ করা লাগে, কারণ পরিস্থিতি কিছু করার নাই। তো ভাবছিলাম যে ভাই গাড়ি কিনবো, এখন যে কোম্পানি গাড়ি দেয়, তো আমার গাড়ি ও চালাইবে, আমি কোম্পানি গাড়ি চালাইতে হবে। কারণ কোম্পানি গাড়ি ভাই দেওয়া যাবে না, পরবর্তীতে সমস্যা। কোম্পানির গাড়ি হচ্ছে আপনার যদি আগুন দেওয়া, ফুইরে থাকা বা চুরি নেগা, 50,000 রিয়াল জরিমানা সৌদি আরবের। আর গাড়ি মার খাইলে আপনার যদি ভুল থাকে 1500 রিয়াল জরিমানা। আরেকটা সমস্যা হচ্ছে কোম্পানি উল্লেখ আপনার নাফাতে যে চুক্তি হয়েছে, ওরা যেন বলবে এনে গিয়ে কাজ করা লাগবে, এই একটা সমস্যা। পুরোই সমস্যা রে ভাই, কিছু করার নাই। দেখা যাক কী হয়। এই ছিল আমার আজকে মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন।